তোমরা প্রায় এরিয়া ক্যালকুলেশন করো বা বিভিন্ন এরিয়া ক্যালকুলেশন করতে হয় আমাদের কাজের প্রয়োজনে। সেই এরিয়াগুলো পিকুলিয়ার। যদি এরিয়া এমন হতো, মানে সেই এমন যদি হতো, ইচ্ছে হলেই আমি হতুম প্রজাপতির মতো, কিন্তু আসলে তো প্রজাপতির মতো সব হয় না। কোনো সময় এরিয়াটা দেখা যায় যে খুব সুন্দর এমন পাওয়া যায়, কোনো সময় দেখা যায় যে এরকম পাওয়া যায়, কোনো সময় দেখা যায় যে এমন পাওয়া যায়। তো এসবগুলোই কমন শেপ। আবার এরকম হলে তো আমাদের কোনো কথাই নাই। তো এই যে কমন শেপ, এই কমন শেপের এরিয়া ক্যালকুলেট করা আমাদের জন্য ইজি। এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হাফ ভূমি গুণন উচ্চতা, এটা পাই আর স্কোয়ার। আমরা ইজিলি এটার পেয়ে যাই। কিন্তু যদি এমন হয়, জীবন তো আসলে অত সহজ নয়, যদি এমন হয় যে এরিয়াটাই হয়ে গেল এরকম এরকম এরকম, ইটস নট আনলাইকলি, তখন কি হবে? তখন সেটার জন্য একটা রুল আছে সার্ভিংয়ে, যেটার নাম হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুল। রুল মানে হচ্ছে এই যে বড় একটা কার্ভ দেখলাম, এটা না তোমার বৃত্ত, না তোমার রেক্ট্যাঙ্গেল, না তোমার ট্রায়াঙ্গেল। তাহলে এটাকে কি করতে হবে? ট্র্যাপিজয়েডে ভাগ করে নিতে হবে। আমাকে বের করতে হবে কোনটুকুর এরিয়া। সে ফর এক্সাম্পল আমার এরকম একটা এরিয়া বের করতে হবে। তখন ট্র্যাপিজয়েডাল রুল যে কাজটা করে সেটা হচ্ছে সে এরকম করে, অর্থাৎ সেটাকে সিম্পল একটা ট্র্যাপিজয়েডে ভাগ করে নিল। এখান থেকে দেখো কিছু সে বিয়োগ করে দিল, এক্সক্লুড করে দিল। আবার এইটুক কিন্তু নিয়ে নিলাম, আবার এইটুক বাদ দিয়ে দিলাম, এটুক বাদ দিয়ে দিলাম। তো এখানে একটা অ্যাজাম্পশন আছে যে এই যে তুমি যতটুকু বাদ দিলা, যদিও আমার আঁকাটা তত ভালো হলো না, আর যতটুকু নিলা এই দুটো যেন ব্যালেন্স করে। তাহলে আমরা যদি এটাকে বলা হয় অফসেট, সে ফর এক্সাম্পল দিস ইজ O1, দিস ইজ O2, দিস ইজ O3, দিস ইজ O4 and that is O5. তো এরিয়া এটা যদি আমার 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এরিয়া 1 A1 মানে এই প্রত্যেকটার এখানে একটা অ্যাজাম্পশন আছে যে প্রত্যেকটা ডিস্টেন্স হলো ডি, অর্থাৎ ইকুয়াল ডিস্টেন্স। এটুক ডি, এটুক ডি, এইটুকু ডি, এইটুকু ডি। তো ট্র্যাপিজয়েডের এরিয়া কি? সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু তাদের মাঝখানের প্যারালাল যে ডিস্টেন্স সেটা, অর্থাৎ হাফ ইন্টু দুটার যোগফল O1 প্লাস O2 ইন্টু ডি। তা এ গেল A1 এর। এইভাবে A4 যদি আনি তাহলে হাফ O4 প্লাস O5 ইন্টু ডি। এর সবগুলোর যদি যোগ দাও, প্রথমে আগে কমন ডিস্টেন্সটা নিতে হবে ডি, ফার্স্ট অর্ডিনেট যোগ লাস্ট অর্ডিনেট বাই 2, তারপর সামেশন অফ অল অর্ডিনেটস। এটি হচ্ছে নিয়ম। এখানে একেবারে এন পর্যন্ত তোমার থাকতে পারে, অর্থাৎ এখানে ও সাফিক্স n-1 পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, এটি ছিল ট্র্যাপিজয়েডাল রুল। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিল বন্ধু। হোপ টু সি ইউ অ্যাগেইন। থ্যাংকস।